ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাম অঞ্চলে ঘটে গেল এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। নিহত হন ২৬ জন পর্যটক, আহত আরো ১৭ জন। কিন্তু এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, এই হামলার নেপথ্যে কি শুধুই জঙ্গি কার্যকলাপ, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত? এর আগেও হামলা হয়েছে, জঙ্গিরা নির্বিচারে গুলি ছুঁড়েছে বা বোমা ফাটিয়েছে। মোদির ভারতে প্রথমবার ধর্ম জিজ্ঞাসা করে জঙ্গিরা গুলি ছুঁড়েছে। কেন? কাদের ফায়দা এতে? জঙ্গিদের হাতে একটা অপারেশনের জন্য কত সময় থাকে যে তারা এক একজনকে জিজ্ঞাসাবাদ করে ধর্ম জেনে জেনে গুলি ছুঁড়েছে? তারা এতটা নিশ্চিন্ত কিভাবে ছিল? ভাবুন, ভাবতে প্র্যাকটিস করুন। এটা পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তবে যে চক্রান্তই হোক না কেন, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, হোক না সে যে কোনো ধর্মের অনুসারী। স্থানীয়দের বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায়, হামলাকারীরা সামরিক পোশাকে ছিল এবং তারা পর্যটকদের টার্গেট করে নির্বিচারে গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন। তবে প্রশ্ন হচ্ছে, এই সংগঠন কি আদৌ আগে কখনো আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছে? অনেকেই বলছেন এটির অস্তিত্বই ছিল না, হঠাৎ করেই এর আবির্ভাব। এই ঘটনার ঠিক আগে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উত্তাল হয়ে ওঠে বিতর্কিত ওয়াফা বিল নিয়ে। এই বিল অনুযায়ী মুসলিম ওয়াকফ সম্পত্তি নিয়ে রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়, যা মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর এমন একটি স্পর্শকাতর সময়েই ঘটে গেল এই হামলা। ফলে অনেকেই আশঙ্কা করছেন এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যাতে মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করে তাদের আন্দোলন দমন করা যায়। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক বিতর্ক। অনেকে মনে করছেন এই হামলা আসলে বিজেপির একটি ডাইভারশন টেকনিক। মোদির নেতৃত্বাধীন সরকার অতীতেও বিভিন্ন সময়ে এই ধরনের কৌশল নিয়েছে, যেমন পুলওয়ামা বা দিল্লি দাঙ্গার সময়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব এখনো আসেনি। কাশ্মীর হামলা নিশ্চয়ই একটি ট্র্যাজেডি, কিন্তু প্রশ্ন উঠছে, এই ট্র্যাজেডির ব্যবহার কি রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে? যদি সত্যি এর পেছনে রাজনৈতিক চক্রান্ত থাকে, তবে এটি শুধু মানবতা নয়, গণতন্ত্রকেও অপমান করার শামিল। সত্য উদ্ঘাটন হোক, আমরা সেটাই চাই। এই ভিডিও আপনার চিন্তা জাগিয়ে থাকলে শেয়ার করুন, কমেন্টে মতামত দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানুন, ভাবুন এবং প্রশ্ন তুলুন। কাশ্মীরে ২৮ পর্যটক হত্যাকাণ্ডের ঘটনা নরেন্দ্র মোদীর এক নোংরা রাজনীতির নতুন খেলা। পৃথিবীর বুকে এরকম শাসক খুব কমই আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন ভারত সফর করতেছে, ঠিক সেই সময় এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে সে মার্কিন প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছিল যে দেশে মুসলমানরা একটি উগ্র জাতি। কিন্তু তার এই নোংরা রাজনীতির খেলা সবাই ধরে ফেলেছে। আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি, ওয়াকফ আইন পাশের নামে ভারতে কি পরিমাণ মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে। আর গতকালকে ২৮ জন পর্যটককে হত্যা করে সে মুসলমানদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা করতেছিল এবং তাদের মিডিয়া সেটাই করে যাচ্ছে। আমাদেরকে সোচ্চার হতে হবে। ভারতে মুসলমানদের উপর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে হবে। বিজেপি এবং মোদি এবং ভারত দক্ষিণ এশিয়ার জন্য অভিশাপ স্বরূপ। লাউড অ্যান্ড ক্লিয়ার।